ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। কলম্বোয় প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে ম্যাচ ভেন্যু পিসারা ওভালে শিষ্যদের নিয়ে ঐচ্ছিক অনুশীলন করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এখন পর্যন্ত দলের সিনিয়র খেলোয়াড়রা ছাড়া বাকি সবাই যোগ দিয়েছেন অনুশীলনে। অনুশীলন শুরুর আগে পিচ দেখতে যান টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এরপর ওয়ার্ম আপের সঙ্গে ফিল্ডিং অনুশীলনও করেন রিচার্ড হ্যালসল। বুধবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে মুশফিকুর রহিমের দল, যেটি বাংলাদেশের ১০০তম টেস্ট ম্যাচ। সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের হার দুঃখজনক বলছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাশা সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে টাইগাররা। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রসাধনী পণ্য অলিভার আন্দালুজের যাত্রা শুরুর অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এসব কথা জানান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে পিছিয়ে পড়াই গল টেস্টের ভাগ্য গড়ে দিয়েছে বলে মনে করেন আশরাফুল। চাপের মুখে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নেবার পাশাপাশি সেট ব্যাটসম্যানদের আরো বড় ইনিংস খেলার পরামর্শ সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকে টেস্ট সেঞ্চুরিয়ানের। ফার্স্ট ইনিংসে আসলে পিছিয়ে গিয়েছি। ফার্স্ট ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা আরেকটু ভালো খেললে হয়তো এই টেস্ট ম্যাচটা আরো সহজ হতো। আমাদের আরেকটু লাইন লেন্থ বজায় রেখে যদি বল করতে পারতো, কারণ আমাদের রানটা বেশি হয়ে যায় প্রত্যেকটা ইনিংসে। ফুটবলের অনেক স্বপ্ন আর সম্ভাবনার ডালপালা মেলে শুরু পঞ্চম দিনের, অথচ তার সমাধি হলো মাত্র 2 বলেই। নামের পাশে কোনো রান যোগ না করে গুণারত্নে কাটা পড়লেন সৌম্য। ড্রেসিং রুমে ফেরার তারা নিয়ে মাঠে নামা মুমিনুলও টিকেছেন মাত্র মিনিট 7। এরপর তামিমও ফিরে গেলে সংখ্যাটা তখন বড় হারের লজ্জা নিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার। পিচে তখনও ঠায় দাঁড়িয়ে মোস্ট ডিপেন্ডেবল মুশফিক। সঙ্গী কদিন আগে ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পাওয়া সাকিব। সেটারই বা মান থাকলো কোথায়? হেরাথের শিকার হয়ে মাত্র 8 রানেই সাজঘরের পথে তিনি। গেল 10 ইনিংস ধরে নিজেকে হারানো মাহমুদুল্লাহ ওইদিন খুঁজে পেলেন না নিজেকে, ফিরলেন 0 রানেই। লিটন মুশফিকের ষষ্ঠ উইকেট জুটিতে আবারও স্বপ্ন ড্রয়ের, তবে তার স্থায়িত্বটা থাকলো লাঞ্চ পর্যন্তই। বিরতি থেকে ফিরে সান্দাকানের বলে অপ্রত্যাশিত আউট টাইগার টেস্ট স্কিপারের। তাদের 54 রানের জুটি ভাঙ্গার পরপরই ফিরেছেন লিটনও। 7 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন হারের অপেক্ষায়, কিন্তু প্রচেষ্টা ম্যাচ বাঁচানোর হলো কই। স্কোর বোর্ডে মাত্র 5 রান যোগ করে বিদায় তাসকিন। এরপর মুস্তাফিজ আর মিরাজরা দ্রুত ফিরলে 45.2 ওভারে মাত্র 197 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। এস এম ইকবাল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা।